হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। প্রত্যেক শুক্রবারই আমার কোনো না কোনো একটা ভর্তা বানানোর প্রিপারেশন থাকে, যদিও আজকে কোনোই প্রিপারেশন ছিল না, কিন্তু তারপরও প্রিপারেশন ছাড়াই 3টা ভর্তা হয়ে গেল। যখন দেখলাম বাজার থেকে কুচো চিংড়ি মাছ আনা হয়েছে, কুচো চিংড়ি মাছ দেখলেই আমার ভর্তা খেতে ইচ্ছা করে, কারণ এই চিংড়ি মাছটা সবসময় পাওয়া যায় না, নদীর চিংড়ি মনে হয় বলে এটাকে। আর এই তো পাওয়া গেছে, সেই জন্যই ভর্তাটা বানানো হচ্ছে। এখানে হচ্ছে চাল কুমড়ার খোসা আর মৌছিম ভর্তা হবে। তো মৌছিমটাকে আমরা বরিশালের মানুষ মৌছিম বলে, মৌছিমিও বলে, আবার অন্যান্য জায়গার মানুষ হয়তো অন্য কিছু বলে। তো আমি ওই দুইটা ভর্তার সব অন্য ইনগ্রেডিয়েন্ট আলাদা করে একসাথে ভেজে নিয়েছি। আর এখানে নতুন একটা ভর্তা হবে, এটা হচ্ছে চিচিঙ্গার বীজ ভর্তা। চিচিঙ্গা বা মানে রেখা বা অনেকে বলে হচ্ছে চন্দনী, এটার বীজ ভর্তা। এটাও সরিষার তেল, রসুন, কাঁচামরিচ দিয়ে হবে। আর এখানে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে একটা শাক ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে ডাঁটা শাকের ছোট ভার্সন, মানে ছোট সাইজ, একদমই মানে লাল শাকের মতো ওরকম সাইজের হয়, কিন্তু সবুজ রঙের। খেতে বেশ মানে মজা, আমাদের তো খুবই পছন্দ বাসার সবার। আমার বিশেষ করে খুবই ভালো লাগে একটু বেশি করে রসুন, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভাজি করতে। আর বাজার ইদানি খুব এই ছোট ইলিশ মাছটা পাওয়া যায়, পেট ভর্তি ডিম তেলে ভরা। মানে অনেকেই হয়তো বড় ইলিশ মাছ খেতে পছন্দ করে, কিন্তু আমার কেন জানি এই মাঝারি সাইজের ইলিশ মাছ, মানে মাঝারি বলবো না, একটু ছোটোই বলবো, মাছ আর লেজ মানে মাথা লেজ বাদ দিয়ে মাত্র মাঝখানে 3-4 পিস মাছ থাকে, এরকম মাছ বেশ মজার। আর এই তো তারপরে হচ্ছে ব্লেন্ডারে করে সবগুলো ভর্তা বানানো হয়েছে, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর বানানোর আগে একটুখানি সরিষার তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে ছিল হচ্ছে চাল কুমড়ার খোসা ভর্তা, তারপরে মৌছিম ভর্তা, তারপরে এটা হচ্ছে চিচিঙ্গার বিচি ভর্তা। চিচিঙ্গার বিচি ভর্তাটা আমি আসলে একটা আপুকে করতে দেখেছিলাম, আমার পেজটার নাম মনে নাই, পেজটার নাম মনে থাকলে আমি অবশ্যই মানে মেনশন করতাম। তো তার রেসিপিটা দেখে আমার মনে হয়েছে চিচিঙ্গার বিচি সারা জীবন আমরা ফেলে দিয়ে এসেছি, কোনো দিন খাইনেই, খেয়ে দেখি ভীষণ মজা ছিল এই নতুন ভর্তাটা। আর এই তো শাক, ইলিশ মাছ আর 3 রকমের ভর্তা, এই ছিল আমার আজকের আয়োজন। আমার নাক ক্যান ক্যান করছে কারণ আমার ঠান্ডা লেগেছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন সবসময়। এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে, আমার প্লেট সাজিয়ে খেতে খুব ভালো লাগে। তো এখন খাওয়া শুরু করার সময়, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ।